আপনারা জানেন যে গত 9 মে 2025 তারিখ গভীর রাতে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ির চরে ভারতের প্রশাসন কর্তৃক 75 জন বাংলাদেশি মুসলমান এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক কুশিন করানো হয়। পরবর্তীতে তারা মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে খবরটি আসে। বাংলাদেশ কোস্টগার্ড এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোট প্রেরণ করে। ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমেই আহতজনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে 78 জনকে আমরা মহানগরীতে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননার সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে কুশিন করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মধ্যে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। বর্তমানে এই 78 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদের হাসপাতালে রাখা হয়েছে। আমরা কোস্টগার্ড এবং প্রশাসনের সকল স্তরের লোকজন এই 78 জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বাধিক কাজ করে যাচ্ছি এবং গত 11 মে এর প্রেক্ষিতে আমরা শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এই শ্যামনগরকে তাদেরকে হস্তান্তর করা হয়। গুজরাট পুলিশও আমাদের উঠে নিয়ে গেছে, উঠে নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখান থেকে বড়ুদা আনেছে, বড়ুদার পরের থেকে আমাদের বিমানে উঠেছে, বিমানে উঠে হাত পাও বেঁধেছে, হাত পাও বেঁধে চোখ বেঁধেছে, চোখ বেঁধে কোথায় নিয়েছে আমরা এটা সঠিক জানি না। তারপরে আমাদের হাত পাও বাঁধা ছিল, চোখ বাঁধা ছিল। তারপরে আমাদের ভারতের কোস্টগার্ড যারা নদীপথে চলে ওদের জাহাজে উঠাইছে, জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে, মানে আমাদের দিনে 4 বার মেরেছে, খাতি দেয় না, পড়তে দেয় না, আমাদের মেরেছে। মারার পরে আমাদের ওইভাবে ভাইন্দে রাখে, আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে, যদি একটু পেশাব করার কথা বলি তাও আমাদের মারে, সবভাবে আমাদের টর্চার করছে। টর্চার করে আমাদের চোখ বেঁধে 3 দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইছে, স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে আমাদের ফেলে দিয়েছে। আমরা ওইখানে ছিলাম। তারপরে আমরা একটা টাওয়ার দেখতে পাইছি, টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে। ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে মনে কোনো লোক আছে। সেইভাবে আমরা ওই পানি পথে ওই সাঁতরাই ওই টাওয়ারের ধারে গেছি। টাওয়ারের ধারে যাই আমরা দেখি কি আমাদের বাংলাদেশের ফরেস্টার ওদের কাছে গেছি, ওদের কাছে গেলে ওরা আমাদের আচ্ছাড়া গিয়ে ওরা আমাদের এই কোস্টগার্ডকে বাংলাদেশের কোস্টগার্ড আমাদের এখানে এনেছে। 26 তারিখে রাত 5টার দিকে আমাকে আটক করেছে। তখন ওই কী একটা এয়ারপোর্টের নাম আমি জানি না, মনে নেই, ওই এয়ারপোর্টেতে আমাকে ফেলে উঠে ওর থেকে আর একটা জায়গা নিয়ে যায়, আমাকে ছেড়ে দেবে সেই কথা বলে, কিন্তু পরে কোন জায়গায় আমাকে নিয়ে আসছে, নিয়ে জানি না একটা জাহাজ উঠেছে, আমাকে যে সময় নিয়ে যায় প্লেনের থেকে চোখ বাঁধে, হাত বাঁধে, পা বাঁধে নিয়ে যায়, আমরা কিছু টের পাই না যে কোন জায়গায় নিয়ে যায়। তখন জাহাজের পর নিয়ে রাখি ওই জায়গায় আমাকে 3 দিন রাখি, 3 দিন রাখি আমাকে খাদ্য খাবার দিয়ে নেই, মারধর করেছে পড়েছে। এরপরে 3 দিন পর একদিন রাত হয়তো আনুমানিক 9টা 10টা এরকম ওই জায়গাতে আমাকে ছোটো একটা নদীতে ওই লইকে যাতে আমাকে ওই উঠেছে, উঠে সাগরের মধ্যে দিয়ে আমাকে চালায় নিয়ে আসছে, খাবারে ফেলাই দিয়ে কথা ওই যে তোকে বাংলাদেশ চুরা চলে সাগরের পুল দিয়ে এগোচ্ছিলাম। এরকম এগোতে আমরা দেখা গেলো এই সময় 2টা-2:30 বাজে গেছে সকাল থেকে। তারপর আমরা একটা বড় একটা এন্টেনার পাইছি উঠলাম বা ওইটা পাই আমাকে একটু সাহস হয়েছে, তখন ওইদিকে আমরা আগে গেলি, সেটা পাইছি আমাকে যে ফরেস্টার অফিসারকে ক্যাম্প ওই জায়গায়